হ্যালো চেনেন? বন্ধ রাখেন। হ্যালো অবস্থা ভাই। হ্যাঁ এতটা বছর কেমনে রইলি ভাই দিন সারা না বড় বল দিও কতবার তোর চিন্তা করো বড় বল দিও একজন আইছে না আবু আর নাই আর না সুস্থ ইনুস ভাই কই এসলো না দাঁড়ান না দাঁড়া গেল না বুক মিললাম আমি ইনিস লোক 35টা বছর ভাই বোন ছাড়া রয়েছে দেন আমার মামা তো ছেলে সন্তান আছে আজকে প্রথম দেখলাম মামা তো আমরা জানি না থাকতে ভাই বোন থাকতে ঘুমু চাষারা থাকতে তিয়ারা কাঙ্গালি হয়ে রয়েছে বয় এত তথ্য জানার পরেও উনি বাড়িতে গেল না কেন? এটাই হচ্ছে আমার কথা। মানুষ তো পরিবার খোঁজে, পরিবার পায় না। ধরেন, আর আপনার এত বড় পরিবার, এতগুলা ভাই বোন যারা এখনো বেঁচে আছে, মানে আপন ঠিকানার ইতিহাসে এই ধরনের ঘটনা একটু অন্যরকম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব নম্বর 655, প্রচার হয়েছিল 21/9/2024। যিনি অতিথি ছিলেন তার নাম আলী। আজকে সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়িয়েছে 383, অর্থাৎ 383। জি, ইন টোটালি 413তে দাঁড়াবে যদি সফল হইতো, আলহামদুলিল্লাহ। আলী সাহেব যেসব তথ্য এখানে আমাদেরকে বলেছিলেন, সেখানে ওনার মনে ছিল বাবার নাম দলুল উদ্দিন, ভাই বোনের নাম এবং সংখ্যা রাজ্জাক, আবু, ইউনুস, হারুন, ফরিদা এবং শাহিদা। আর ঠিকানা উনি বলেছিলেন মোটামুটি একেবারে চিঠি লেখার মতো ঠিকানা, আকনবাড়ি, নিয়ামতকান্দি গ্রাম এবং শিবচর বাজার, ফরিদপুরে ওনার বাড়ি। তো অফিস থেকে তথ্য সংগ্রহ করেছি আমরা, এবং উনি কীভাবে হারিয়ে গিয়েছিলেন আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। আর অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি টেরাগাঁও 7 নম্বর ওয়ার্ড, হাজীগঞ্জ, চাঁদপুর, এবং দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি নিয়ামতকান্দি 1 নম্বর ওয়ার্ড, শিকদার, শিবচর, মাদারীপুর। তো এই হলো তথ্য। আমি ইন্ট্রোটা বড় করব না, আমি এই পর্যায়ে চলে যাব দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। আলী ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? জি। আপনার পরিবারের সন্ধান পেয়েছি আমরা। এরকম একটা ফোন কি আপনার কাছে দিয়েছিলাম আমরা? ফোন পাইছিলেন আমাদের অফিস থেকে? হ্যাঁ, মেয়ে বলতে পারে। হ্যাঁ, মেয়ে বলতে পারে। কি হন আপনার? ওনার মেয়ে ছেলে? জি। কি নাম আপনার? আমার নাম নাজমা। নাজমা। আপনার নাম? নাজমুল। নাজমুল। আপনারা কয় ভাই বোন? 4 ভাই বোন। 4 ভাই বোন। আচ্ছা, আপনার বাবা সম্পর্কে ছোটবেলা থেকে জানতেন আপনারা যে বাবা ছোটবেলায় এরকম হারায় গেছে? এমনি বলছিল একবার, মানে সঠিক মানে জানি না। গুরুত্ব দেন নাই? জি। কেন? একদম পুরোপুরি চিঠি লেখার মতো ঠিকানা জানে, তারপর বাবাকে কখনো নিয়ে যান নাই? আমরা তো আর এসব বিষয় বুঝি না, এই জন্য চেষ্টা করেন না কখনো? চেষ্টা কখনো করিনি। আচ্ছা, আজকে পাইলে কেমন লাগবে? হ্যাঁ, অনেক বেশি ভালো লাগবে আর কি। আমরা আসলে আশা করি না কি কখনো যে আমরা তো আমাদের ছোটবেলা থেকে চাচা জানতাম যে আমাদের ফ্যামিলিতে মানে বাবা ছাড়া কাউকে দেখি না আর কি। জি। আমার মাও একজন বাবা, জি। এর বাহিরে আমরা মানে কাউকে দেখি না, দাদা দাদি, নানা নানি, ফুফু, চাচা চাচি। তো আমরা মানে শুধু এই দুজনকে দেখিয়ে বড় হয়েছে আর কি। আল্লাহ ভরসা। দেখা যাক আজকে কারা আসছে আপনাদের জন্য, অনেকক্ষণ বসে রাখছে। চাচা চলেন ভিতরে নিয়ে বসে আপনাকে, দেখা যাক। একটা দিয়ে যাও, মাঝামাঝি বসবেন। হ্যাঁ চাচা, কি নতুন লুঙ্গি পরে আসছেন না? কেমন লাগতেছে? মনের মধ্যে কেমন বলতেছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই। ভালো বলতেছে না? জি। বসেন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, তৃতীয় ধাপে আমরা যেটা আপনাদেরকে বলি যে উনি কিভাবে হারিয়ে গিয়েছিল সেটার একটা ছোট্ট বিবরণ আমাদের কাছে আছে। আমার বর্তমান বয়স 57 বছর, হারানোর বয়স ছিল উনি বলেছেন 8-10। তো ছোটবেলায় আমি পাশের গ্রামের এক ছেলের সাথে লঞ্চে করে ঢাকায় আসি। ঢাকায় এসে যে ছেলেটা আমাকে রেখে কোথায় চলে যায়, আমি সেখান থেকে আর ফিরতে পারিনি। তখন রাস্তায় একটি ছেলের সাথে পরিচয় হয়ে ওর সাথে চট্টগ্রাম চলে যাই। সেখানে যাওয়ার পর এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়, সেখানেই বড় হই। সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারিনি। আমি চট্টগ্রামে থাকা অবস্থায় আমাদের পাশের গ্রামের এক পুলিশ ভাই আমাকে দেখে চিনতে পারে। তখন আমার ওয়াইফ গর্ভবতী থাকে, আমি ওনার সাথে বাড়িতে যেতে পারিনি। কয়েক মাস পর উনি আমার ছোট বোন শাহিদাকে আমার বাসায় নিয়ে আসে। তখন আমাদের প্রথম সন্তান হয়। আমার বোন কিছুদিন থাকার পরে চলে যায়। এর কিছুদিন পরে আমি বাড়িতে যাওয়ার চেষ্টা করি, পরে আর চিনি বাড়িতে যেতে পারিনি। এটা অদ্ভুত একটা ব্যাপার না? মানে এটা কি হলো বলেন? তো
বাবা কৃষিকাজ করতো এবং পাটের ব্যবসা করতো। বর্ষিকারের নৌকা চালাতো। বার্ষিকারের নৌকা চালাতো বলতে নাকি বর্ষাকালের নৌকা চালাতো, কোনটা হবে? ওটা শব্দটা অনেক বলছে, বর্ষাকালেও হইতে পারে আচ্ছা, বা ইয়ে হইতে পারে। ঠিক আছে, আমরা অপেক্ষা করছি, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে এখানে আসছেন একজন, বাবা প্রচুর লোকজন আসছে, মাশাআল্লাহ। জায়গা ছোট তো, দু একজন একটু দাঁড়ায় থাকতে হবে, হ্যাঁ, কষ্ট করে একটু দাঁড়ায় থাকেন। আপনি বসেন, আপনি বসেন, মুরব্বী বসেন, কোনো সমস্যা নেই। নাম কি আপনার? আবুল আগুন। কি হন আপনি? আলীর কি হন? ভাই আপন ভাই? মাজারো ভাই আমি। আপন ভাই তো? আপন ভাই। আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয় ভাইজান? আমি আলী হোসেনের ভাগ্নের ছোট বোনের ভাগ্নি। ছোট বোনের ছেলে। নাম কি? আমার নাম মোহাম্মদ শুকুর আলী শিকদার। শুক্র আলী। আপনার নাম? আমার নাম রমেলা। কি হন আপনি? আমি ভাবি আর বড় ভাই। ভাইয়ের ভাইয়ের ভাই। ওর নাম কি? আমি ছোট বোন, ছোট। আপনার ছেলেও? নাতি। নাতি। আপনার নাম কি? আমার নাম শাহিদা বেগম। শাহিদা। আপনার নাম? আমার নাম আব্দুল রাজ্জাক। কি হন আপনি? বড় ভাই। বড় ভাই। আপন বড় ভাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সোহেল। কি হন আপনি? ভাতিজা। বড় ভাই। ভাতিজা। আপনার নাম? সোহাগ। সোহাগ। কি হন? আপনি ভাতিজা। আপনার নাম? আমার নাম ফরিদা। আপনি বোন না? জি, হ্যাঁ, বড় বোন। আপনার নাম? আমার নাম মেহজান। মেহেরজান। আপনি কি হন? মেজো বোন। মেজ বোন। ঠিক আছে। আপনার পরিচয়? ইনুস এখন ছোট ভাই। ছোট ভাই। আপনারা কয় ভাই বোন? আমরা 8 ভাই বোন। এক ভাই আসতে পারে না। আচ্ছা, তাহলে এখানে যেটা হচ্ছে যে রাজ্জাক নামে কেউ আসছেন? ওই যে রাজ্জাক। রাজ্জাক। আচ্ছা, আবু? জি আমি। আপনি আবু। আচ্ছা, ইউনুস? জি আমি। ইউনুস আপনি। আর কেউ? আর হচ্ছে মানে ফরিদা, শাহিদা, সবাই আসছেন। মানে যে নামগুলো বলছে সব ঠিক আছে? এই নাত ভাই, আপনি তিন ছেলে বোন একখান বোন। আমরা তিন বোন একখান বোন। হ্যাঁ, তিন বোন একটা। এই যে ভালো হয়েছে। ইয়া আমি এখানে পেপার দেখা করছি, পেপারটা ডিলিট করে দিও। আমরা ভাই ভাতিজাদের দিকে যাই। আর তুই সেটা বল। ভাই ভাই একসাথে বসেন তাহলে। ওনারা তিন ভাই, এক ভাই আসে না অসুস্থতার কারণে, আর ওনারা তিন বোন। আচ্ছা, এই 3 ভাই আর 3 বোন। আপনারা খবর পাইলেন কোত্থেকে? আপনাদের আচ্ছা, উনি যে বলছে যে ওনার এক বোন নাকি ওনাকে দেখে আসছিল শাহিদা, আপনি গেছিলেন? ছোট ছিল। আমি বুঝলাম না, আপনি বাড়িতে যাওয়ার পরে এই বাড়িতে যেতে পারলো না কেমনে? আমি আমার আমি যে ছোট থাকতে গেছিলাম। ছোট থাকতে গেছিলেন? ওই ভাইও তো গেছিল। আপনি খবর পাইছেন কোত্থেকে এই ভাই হারায় গেছে? আমার ভাই হারাই গেছে, এটা তো আমরা জানি। ওই হারাই গেছে। থেকে আমরা না না, সেটা ঠিক আছে। আপনি যে ছোটবেলায় গেছিলেন এর বাসায়, আপনি গিয়ে দেখছেন যে হের ওয়াইফ প্রেগন্যান্ট, এর ঠিক আছে? বাচ্চা হইছে। আচ্ছা, তো তাইলে তো আপনারা একবার খুঁজেই পাইছেন ওরে। খুঁজে পাইছে, আমার আবার ঢাকা দিয়ে গেছিল আমার এই ভাই। কোন ভাই? এই যে হারা নিয়ে গেছে। তারপর আমরা বাসা ভাই আমার ঢাকা দিয়ে গেছে, মিরিকটাই দিয়ে গেছে, দিয়ে যাওয়ার পর আর আসে না। আমরা দোনো আপনি বুঝছেন? আমাকে বুঝান তো, বুঝান তো। ভাইয়া উনি মানে যখন চট্টগ্রামে গিয়েছিল ভাইয়ের বাসায়, ওই যে পুলিশ যিনি, তখন ওনাকে নিয়ে আবার ঢাকায় আসে মিরিক থেকে। কিন্তু আসার পরে একবার আসছিল আর কি, হ্যাঁ। পরে আর আসছিল মনে হয় কয়েকবার উনি, কিন্তু ঠিকানা আর মানে ওই বাসাটা খুঁজে পাইনি, মানে এই যে আলী হোসেন কাকা। আচ্ছা, আলী হোসেনের বাসায় যে উনি গেল, জি। তার মানে তো আলটিমেটলি আলী হোসেনকে খুঁজে পাওয়া গেছে। জি। তারপরও আলী হোসেন আবার হারা গেছে। জি। এত বড় ঠিকানা থাকার পরও হারাই গেছে। আপনি কি ওই বাসা থেকে সরে গিয়েছেন এরকম কিছু? না, শুনে না, আমার এক স্বাস্থ্য ভাইয়ের লগে আমি এই চিটাং গেছিলাম মতো এই বাইর বর্গের বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে আপনাকে তো ঢাকায় নিয়ে আসছেন উনি? হ্যাঁ, আবার? ঢাকা নিয়ে এসেছে। যেখানে দিয়ে গেল ওখান থেকে ওখানে তো নিয়ে আমার আবার গেছে, আসতে আমার বড় বোনের বাসা আমার দিয়ে গেছে, তুই থাক আমি আইতেছি। বড় বড় বাসায় কে দিয়ে গেছে? আমার এই ভাই দিয়ে গেছে। আলী হোসেন দিয়ে গেছে। তারপরে আলী হোসেন হারাই কি? হ্যাঁ, অনেক আগে হারা গেছে। না, উনি বলছেন আবার ওই বোনের বাসায় আসছে, কিন্তু আমি বলি একটা লোকের বাচ্চা হয়ে গেল, তাহলে তো সে অনেক বড়। তারপরে বড় বোনের বাসায় দিয়ে গেল, দেওয়ার পরেও সে ছোট বোনের সাথে গেল, বড় বোনের সাথে দেখা গেল, তারপর আবার হারাই গেল। মিরেটটাকে উনি তো পরবর্তীতে এসেছিল, হ্যাঁ, কিন্তু সেই বাসা আর খুঁজে বাসা পাইনি। বাসা চেঞ্জ হয়ে গেছে। তা আপনারা নিজেদের মধ্যে ঠিকানা পত্র দেন নাই যে আমার বাড়ি এখানে ওই জায়গায়? না। তো সবই জানতো, যায় নাই তো, এই সবই জানতো। ঘটনা হচ্ছে সে তার যে এইটা তথ্যটা
আপনাদের মিডিয়া এখন দিছে, তো তথ্য অনুযায়ী সে তো যাইতে পারতো। রাইট, আমি সেটাই বলতেছি। সে যাইতে পারতো কেমনে, যে শিবচর থানা নিয়ামত কান্দি যখন সে বলতে পারছে, সবই তো বলা আছে। ঢাকা যে কোনো স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে মনে করেন যাত্রাবাড়ি কি গুলিস্তান যায় যদি জিজ্ঞাসা আমি শিবচরের গাড়িতে যাবো, শিবচরের গাড়ি কোথায় কোন ছাড়ে, এটা তো আমারও প্রশ্ন তাই না? সে শিবচর যাই নামতো, যে কোনো গাড়ি এলাকার কথা যদি 2টা ঘন্টা নিয়ামত কান্দি যাবো, তাহলে কিন্তু সে যাইতে পারতো। আমাদেরকে প্রথমে যখন ফোন দিয়েছিল এখানে আসার জন্য, মনে হয় প্রথমে 2 মাস আগে ফোন দিয়েছিল, মানে ওই আলী হোসেন কাকার মেয়ে। তখন আমি ওনাকে বলছিলাম যে আপনারা আগে ওখানে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেন। খোঁজ নিছে? ওনারা খোঁজ নেয়নি, কিন্তু একবার নাকি খোঁজ নিয়েছিল, অনেক আগে নিয়ে পায়নি। যার কারণে আবার আমাদের সাথে পরবর্তীতে আবার যোগাযোগ করছিল, পরে আমরা ডাকি আর কি রেকর্ডিং করছি। একটা কাজ করেন, আমাকে স্টুডিও থেকে নিয়ে আসেন, আমরা গেট সামনাসামনি জাস্ট বের করে নিয়ে আসেন। জি, হ্যাঁ, সামনাসামনি দেখা সাক্ষাৎ হবে। ফোন বন্ধ রাখেন, ফোন বন্ধ রাখেন, আসেন। চেনেন? বন্ধ রাখেন। একজন আইছে না আলু না দাঁড়ান না দাঁড়া গেল খুব মিললাম আচ্ছা, আমি একটা জিনিস আপনি এখন ভিতরে নেই নাই, আপনি কাউকে চেহারা দেখে চিনছেন? হ্যাঁ, ওদের ফ্যামিলি মেম্বার আসেন আপনারা। এই যে ওনার ছেলে, এই যে আপনার সব ফুপু, ছেলে মেয়ে সব ফুপু এরা। আমার বাবা তো ছেলে সন্তান আছে, আজকে প্রথম দেখলাম। ভাই বোন থাকি থাকতে কাঙ্গালি হয়েছ। এত তথ্য জানার পরেও উনি বাড়িতে গেল না কেন, এটাই হচ্ছে আমার কথা। আমি যে জন্য ভিতরে লোকজনকে নেই নাই আজকে, এখানে সামনাসামনি কথা বলি। এই কত বছর বয়সে উনি বাড়ি থেকে হারাইছিল? কত বছর বয়সে হারাইছিল? 11 বছর। 11 বছর। সবার বড় কি এখানে? আপনি?
তো আপনার হারানোর পরে আপনারা কি করছিলেন? আমরা অনেক খোঁজাখুঁজি করছি, অনেক ফকিরের কাছে গেছি। আচ্ছা, তারপরে পুলিশের চাকরি করতো আমার ভাই, হ্যাঁ, এনে গেছিল, আমার স্বামী গেছিল। আমার স্বামী তখন যাইয়া দেখে ওনার বাবু পেটে। আচ্ছা। হ্যাঁ, আনার জন্য অনেক চেষ্টা করেছে। চিটাগাঙে আপনার স্বামী খোঁজ পাইছিল? হ্যাঁ, আমার ভাই নিয়ে গেছিল পুলিশের চাকরি করে। হ্যাঁ। পরে ওই যে মেয়েটা পেটে বাচ্চা পেটে ছিল, আর এক বাচ্চা দেখেছে। হুম, তারপরে আনার নিকে অনেক চেষ্টা করেছিল। তারপরে আমার ওই স্বামী বাচ্চা দিকে পালাইয়ে নিয়ে আইতে চাইছিল, যদি বাচ্চা দিকে নিয়ে যায় তাইলে আমার ভাই বলতে ভাই সবাই যাবে দেশে। তখন আমার ওই ভাই গুলো কি লাভবা, তুমি যদি ছোট ভাই পোলাপান নিয়ে যাও গাড়ি ঘোড়ায় কান্দে, তাহলে আমাকে পুলিশে ধরবে। মা ছাড়া বাপ ছাড়া পোলাপান নিয়ে যেতেছে, তাইলে মনে হয় চুরি করে নিয়ে যেতেছে। তখন আর আনে নাই, তখন আমার ভাই আসে নাই। তখন 93 বন্যা তখন। আচ্ছা, তো আপনার বাবা কি বেঁচে আছেন? না, আমার বাবা সেকালে বেঁচে ছিল? আমার বাবা আমার মা মরার সময় কইছে, আলী আমি আর দেখতে পারি না, আমি মরলে ঠিকই যাবে। ওই সময় আসলে দেখতে পারতো বাবাকে, মাকে দেখতে পারতো। আজকে এই 3 মা তো দিন মারা আগে বেশি দিন হয় না, আমি করোনা আপনার প্রথম করোনা 4 দিন পরে মারা গেছে। ও, সর্বপ্রথম করোনা 4 দিন পরে মারা গেছে। আমরা মাটি দিয়েছি ইনশাআল্লাহ। মা মারা গেছে। না, এটা আমার কাছে খুব আশ্চর্য লাগলো যে বাড়ির যে আপনি বলতেছিলেন যে সবই তো চেনে, তারপরেও কেন যায় নাই। এটাই আমার প্রশ্ন। সব আগে এটাই ছিল। আজকে 35 বছর ধরে হারাইছে, 11 বছর এটা হারানো গেছে, হ্যাঁ? আমিও একবার গেছিলাম। গেছিলেন? আরে বেরো গেছে একবার, আমি গেছি। ঘটনা হয়েছে কি, যেমন এখন যদি মোবাইলের যুগ না হইতো, জি। আপনাদের এই অফিস কিন্তু আমি বিছড়ে পেতাম না। হ্যাঁ, মোবাইলের যুগ দেখে বিছড়ে পাইছি। আর সেকালে তো মোবাইলের কোনো যুগ ছিল না। হ্যাঁ, আর এখন আজকে আর বাসা এখানে নয়, 2 মাস থাকে, 1 মাস থাকে একটা লোক, জি। 5 মাস থাকে, এরপর বাসা পাল্টায় ফেলায়। হ্যাঁ। ঠিকানা না জানলে বাসা বিছড়ে পাওয়া সম্ভব না। এর মোবাইল নাম্বার আপনাদের কাছে ছিল? সেখানে মোবাইল ছিল না। মোবাইলই ছিল না সেখানে। সেখানে কোনো মোবাইল ছিল না। তখন যেমন এই ওই যে পুলিশ ভাই হুম, হ্যালো দেখা হয়েছিল, এই যেমন আমার কইছিল যে এমুক খানে গেলে ওরা পাইতে পারো। ঠিক আছে। তখন আমি গেছি, আমি আমার আর এক চাচতো ভাই দুজনে গেছিলাম। হুম, তখন সে এতিমখানায় চাকরি করে, আচ্ছা। চিটাগাং এতিমখানায়। কে উনি? হ্যাঁ। আপনি এতিমখানায় চাকরি করতেন? ও, কথা বলছেন? ওই যে মা কইছে তখন যেমন হ্যাঁ। আমি সেখানে ওই এতিমখানায় গেছি, এতিমখানায় যাইয়া তখন তারা আমি পাইনি। আচ্ছা। না পাওয়ানে তার আবার এক আত্মীয় হুম। সেখানে আবার ওই যে মা বাবা কইছিল সে নিয়ে গেছে বাড়ি। না, না তুমি কত তুমি সেটা হলো হ্যাঁ ফুবা শাশুড়ির পোলা। কথা বলছেন? এটা আমার কি স্পষ্ট মনে আছে। তখন ও যেমন আমার সেই বাসায় নিয়ে গেছে। যাই হোক, অবশেষে আপনারা পাইছেন। আপনারা সবাই কি মাদারীপুর থেকে আসছেন? জি, কোথা থেকে আসছেন? আপনার ভাইয়েরা বোনেরা সবাই একসাথে থাকেন? না না যার যার ফ্যামিলি। বাইরে আমরা ছোট বেলাতে মিলে কেউ দেশে থাকে, কেউ সবার সাথে সবার যোগাযোগ আছে, মিলমিশ আছে। তা আপনি এত বড় একটা মানে পরিবার থেকে এতদিন বিচ্ছিন্ন ছিলেন? ও না আমার ছোট মনের রাগই আইছে না, আমার রাগ আমার করে কাছে দিয়ে আইছে। না আমার আমি কোন আর অনেক ছোটবেলায় গেছি যে আমার কুমিল্লা আর চিটাগাং আমার বন্ধু বান্ধব আছে। হ্যাঁ। এই আমি তো ছোট মামা কুমিল্লায় গেছি যে মামা যদি আপনার এই যে আমার 2 নাম্বার মাস থাকে আগে আমার বড় ছেলে তাহলে গেছিল, আমার একটু দেন, ওই আমি জানা ওখানে মুখসার গিয়ে মাজার আছে না, জি। ওইটা হের বাইরের মাজার। তো এই 1 সপ্তাহ ধরে যে বড় ছেলে যে মানুষ তো পরিবার খোঁজে, পরিবার পায় না। ধরেন, আর আপনার এত বড় পরিবার, এতগুলা ভাই বোন যারা এখনো বেঁচে আছে, আপনি অনেক সৌভাগ্যবান। আচ্ছা, তাহলে তো বাকি সমস্ত কিছু তথ্য মিলে গেছে, তাই না? আর এটা নিয়ে করার কিছু না। আর আপনি মানতেছেন এনাদেরকে বোন ভাই বোন? সবাই ভাই বোন, শুধু বাপ মারা দেখতে পারলাম না। মায়ের দেখতালা না, বাহিরে দেখতালা না। এখন দেশ মামা দিয়ে গেছিল, এই দিন যাইতেছে। আমার টাকা দিয়ে গেছে, সব দেখতালা। 4-5 বছরের ঘটনা। আমার নানার তো আমরা দেখি নাই ছোটবেলায়, না, না, তো আমরা দেখি নাই নানা। আমার বিয়ের আগে মারা গেছে। আমার 2 পোলা দেখি। যাক, আলহামদুলিল্লাহ, আমরা শেষ করি, আমরা বাইরে শেষ করে দেবো। দাও, আজকে একটু অন্যরকম হলো, আমাকে ধরো। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই মানে আপন ঠিকানার ইতিহাসে এই ধরনের ঘটনা একটু অন্যরকম, যে এত পরিণত বয়সে এসেও মানুষ হারিয়ে যেতে পারে। যাই হোক, পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল এবং পরিবার এসে ফিরে গেল, আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে বড় কথা। আমাদের আলী যিনি ছিলেন, উনি তার পরিবারে ফিরে গেলেন। চাচা আর হারায়েন না, হ্যাঁ, ঠিক আছে? এবার একটু ফোন নাম্বার রেখে দিয়েন। আপনারা ভাই ভাতিজা যারা আছেন তারা যোগাযোগ আমি রাখেন। সবাই হাজারে ঠিকানা লিখবেন, একবার বাসা গেছি না মুজান। ওকে, সো আমরা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আমাদের এই 655 নম্বর পর্বটাও শেষ হল, মানে সফল হলো। এর মধ্য দিয়ে আপন ঠিকানায় 383 সফল, ইন টোটালি হচ্ছে 413টা।
পেন্ডিং কতগুলো আছে? টেকনিক্যাল 10 10-এর অধিকের। ওকে, ভালো থাকুন, আজকে আমাদের এখানে শেষ করছি।